স্কিন্স নামের এই প্রাণীটি নিজের ডিমগুলোকে অন্য প্রাণীদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিজের ডিম নিজেই খেয়ে নেয়। আবার ড্র্যাকুলা অ্যান্ট ক্ষুধার জ্বালা মেটানোর জন্য নিজের বাচ্চার রক্ত পান করে। অপরদিকে পান্ডার 2টি বাচ্চা হলে যেই বাচ্চাটি বেশি শক্তিশালী, মা পান্ডা শুধু তারই যত্ন নেয় আর আরেকটি বাচ্চাকে ভুলেই যায়, যার কারণে জঙ্গলে একটি পান্ডার 2টি বাচ্চা হলে একটি বাচ্চা বেশি দিন বাঁচতে পারে না। মা মানে এই পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান। মায়ের সামনে যেন পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী নতি স্বীকার করে। সকল বিপদ থেকে মা বাচ্চাকে রক্ষা করে। কিন্তু প্রাণী জগতে এমন কিছু মা আছে যারা নিজের বাচ্চার জীবন নিয়ে নিজেই খেলা করে। নাম্বার 1, স্কিঙ্কস। প্রাণী জগতের বেশিরভাগ মাই যেখানে নিজের বাচ্চাকে অন্য শিকারীর কাছ থেকে বাঁচানোর চেষ্টায় থাকে, সেখানে স্কিঙ্কস নিজের বাচ্চাকে শিকারে পরিণত করে। স্কিঙ্কস যখন ডিম পারে তখন সে নিজের ডিমগুলোর অনেক বেশি যত্ন নেয়, কিন্তু অনবরত অন্যান্য প্রাণীরা স্কিঙ্কসের ডিমে আক্রমণ করলে সে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে, যাতে অন্য কোনো প্রাণী তার ডিম খেতে না পারে। সহজ কথায় বলা যায়, নিজের বাচ্চাকে বাঁচাতে গিয়ে সে নিজের বাচ্চাকেই মেরে ফেলে। নাম্বার 2, হাউস স্প্যারোস। প্রতারণা আমরা কেউই পছন্দ করি না। যদিও বেশিরভাগ মহিলা যদি শোনে তাদের স্বামী তাদের সাথে প্রতারণা করেছে, তবে তারা খুব রেগে যায়। কিন্তু রাগের বশে খুব কম সংখ্যক মানুষই সবকিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু চড়ুই পাখি যদি জানতে পারে তার সঙ্গীর অন্য কোনো মহিলা চড়ুইয়ের সাথে সম্পর্ক আছে, তবে সে সেই চড়ুইয়ের ছানাগুলোকে মেরে ফেলে এবং সেই পরস্ত্রীর বাসা খুঁজে বের করে। এমনটা করে যাতে শুধু তার বাচ্চার সাথে তার পার্টনার সময় কাটায়। এরা 4 থেকে 6টি ডিম পারে। ছানা ফুটতে সময় লাগে প্রায় 13 দিন। ছানারা উঠতে শিখলে বড়দের সঙ্গে মাঠে খাবার খেতে যায়। প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। নাম্বার 3, হার্পসিলস। হার্পসিলের বাচ্চাগুলো অনেক কিউট হয়। বাচ্চা জন্মানোর 12 দিন পর্যন্ত মা তার বাচ্চার অনেক যত্ন নেয়। বাচ্চাকে হাইফ্যাট দুধ পান করায়, যা শীতের মধ্যে তাকে বেঁচে থাকতে সাহায্য করে। কিন্তু 12 দিন পর হঠাৎই ভালোবাসা শেষ হয়ে যায়। তখন মা তার বাচ্চাকে একা ফেলে মহাসাগরে প্রজননের জন্য চলে যায়। তখন হার্পসিলের বাচ্চাকে একাই থাকতে হয়, যার কারণে তারা খুব সহজেই অন্য প্রাণীদের শিকারে পরিণত হয়। তাছাড়া না খেয়ে থাকার কারণে সেই সময় তাদের শরীরের অর্ধেক ওজনই কমে যায়। অবশেষে যখন বাচ্চাটির প্রায় 8 সপ্তাহ বয়স হয়, তখন সে সাঁতার কাটতে পারে এবং তাদের নিজের খাবারের জন্য শিকার শুরু করতে সক্ষম হয়। মা ছাড়া একা থাকার কারণে 30% হার্পসিলই মারা যায়। নাম্বার 4, ড্রাকুলা অ্যান্ট। এই পিঁপড়েগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়। এরা নিজের বাচ্চাকে মেরে আরামসে বসবাস করে। এরা অনেক বেশি কর্মঠ হয়। কিন্তু এই পিঁপড়াগুলো সলিড খাবার সহজেই চাবাতে পারে না, তাই তারা নিজের বাচ্চাদেরই খেয়ে ফেলে। আসলে ওয়ার্কার অ্যান্টস লার্ভা অ্যান্টসকে জন্ম দেয় আর এর কিছুদিন পরেই নিজের বাচ্চার শরীরের সব রক্ত খেয়ে ফেলে। বলতে গেলে এই পিঁপড়ার পুরো পরিবারই নিজের বাচ্চার রক্ত খেয়ে বেঁচে থাকে। ভাবতে পারছেন? নাম্বার 5, কাকুস। পৃথিবীতে সব প্রাণী মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, একমাত্র কোকিল ব্যতিক্রম। এরা কখনো তাদের ছানাদের চোখে দেখেনি। এরা নিজেরা বাসা তৈরি করতে পারে না বা জানে না। অন্যান্য পাখিদের বানানো বাসায় মেয়ে কোকিল ডিম দেয়। 2 থেকে 3টি ডিম পারে তারা। প্রজননের পর মেয়ে ও পুরুষ কোকিল একসঙ্গে থাকে। এরা ধোঁকাবাজিতে পারদর্শী। যে কোনো পাখিকে সহজেই ধোঁকা দেওয়ার কৌশল এদের খুব ভালো করে জানা। খুব সহজেই অন্য প্রজাতির পাখিকে বোকা বানাতে পারে বলেই পরের উপর নিজেদের বংশবৃদ্ধির দায়িত্ব অনায়াসেই চাপিয়ে দিতে পারে। বংশবৃদ্ধির জন্য কোকিলের নিজস্ব কোনো গুণাবলীই নেই। ডিম পাড়ার সময় হলে তারা সুযোগ খুঁজতে থাকে। যখন কাক বা অন্য পাখি পুরুষ কোকিলকে তাড়া করে, সেই সুযোগে পাশে লুকিয়ে থাকা মেয়ে কোকিলটি অন্যান্য পাখির বাসায় টুপ করে বসে পড়ে ও সেখান থেকে 2-1টি ডিম সরিয়ে ফেলে এবং সেখানে ডিমের সংখ্যা ঠিক রাখতে পাখিটি নিজের ডিম রেখে যায়। এভাবে 2 থেকে 3টি বাসায় মেয়ে কোকিল ডিম দিয়ে চিরতরে সেই স্থান ত্যাগ করে। কোনোদিন ফিরেও দেখে না যে তার দেওয়া ডিম ফুটে বাচ্চা বের হলো কিনা। অথচ অন্যান্য প্রজাতির পাখি ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাতৃত্ববোধ জেগে ওঠে। নাম্বার 6, বারিং বিটল।
এই প্রাণীটির পরিবার ইঁদুরকে নিজের খাদ্যে পরিণত করে। ধরতে গেলে ইঁদুরের মাংস খেয়েই এরা বাঁচে। বারিং বিটল নিজে ইঁদুরের মাংস খায় ও নিজের বাচ্চাদেরকেও খাওয়ায়। যেই বাচ্চাদের উপর বারিং বিটলের প্রথমে নজর পড়ে সেই বাচ্চাকে সে প্রথমে খাওয়ায়। তখন অন্য বাচ্চারা ক্ষুধার্তই থেকে যায়, কিন্তু তখন কোনো বাচ্চা যদি মাকে খাবারের জন্য বিরক্ত করে তখন মা বারিং বিটল নিজের বাচ্চাকেই খেয়ে ফেলে। ভাবতে পারছেন? নাম্বার 7, ব্ল্যাক বিয়ার্স। মা ও শাবক ছাড়া বাকি সব ভাল্লুকই একা বাস করে, তবে মাঝে মাঝে তারা দল বেঁধে খাবার খোঁজে। খাবারের খোঁজে এরা বিশাল এলাকা ঘুরে বেড়ায়। কালো ভাল্লুক দিনরাত সমান সক্রিয়। এরা জঙ্গলাকীর্ণ সমতল বনে থাকতে পছন্দ করে। কালো ভাল্লুক পাহাড়ে এবং গাছে উঠতে দক্ষ। এরা একা একা থাকে। কালো ভাল্লুক বিভিন্ন কীটপতঙ্গ, ফলমূল এবং মধু খায়। এরা একসাথে 2 থেকে 3টি বাচ্চা জন্ম দেয়, কিন্তু এরা দেখাশোনা করে যে কোনো একটি বাচ্চার। বাকিদের একা ফেলে এরা চলে যায়, যার কারণে প্রায় সময় কালো ভাল্লুকের বাচ্চা ছোট থাকতেই মারা যায়। নাম্বার 8, তাসমানিয়ান ডেভিল। এরা আকারে অনেকটা ইঁদুরের মতো হলেও তাসমানিয়ান ডেভিল অনেক বেশি হিংস্র হয়। এদের তীক্ষ্ণ দাঁত দিয়ে এরা সহজেই শিকার করতে পারে। তাসমানিয়ান ডেভিল একসাথে প্রায় 50টি বাচ্চার জন্ম দেয়, কিন্তু এরা মাত্র 4টি বাচ্চারই দেখাশোনা করে আর বাকিদের মারার জন্য ফেলে রেখে যায়। 9 মাস পর্যন্ত সেই 4টি বাচ্চা মায়ের সাথেই থাকে। তারপর এরা একা একা থাকা শিখে গেলে নিজেরা একাই থাকা শুরু করে। নাম্বার 9, ব্ল্যাক ইগলস। মানুষেরা বাচ্চা অনেক পছন্দ করে। যখন কোনো ছোট বাচ্চা নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে বসে তখন আমরা তাদের শান্ত করতে পারি, কিন্তু ব্ল্যাক ইগলসের মধ্যে এই ক্ষমতাটিই থাকে না, যার কারণে যখন তার ছোট্ট বাচ্চারা পরস্পরের মধ্যে ঝগড়া এবং মারামারি করে তখন ব্ল্যাক ইগল শুধু চেয়ে চেয়ে দেখে, যার কারণে বেশিরভাগ সময় ব্ল্যাক ইগলের বাচ্চারা পরস্পরের মধ্যে মারামারি করেই মারা যায়। নাম্বার 10, পান্ডা। একটি নবজাতক পান্ডা অনেকটাই অসহায় হয়ে জন্মগ্রহণ করে, কেননা জন্মের পর পান্ডারা চোখে দেখতে পারে না বা মুখে দাঁতও থাকে না। এদের গায়ের রঙও হয় হালকা গোলাপি রঙের। জন্মের পর এরা শুধু বুকের দুধ খেয়ে বড় হতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই পান্ডার শরীরের রং ধূসর বর্ণের রূপ নেয়। একটি পূর্ণবয়স্ক পান্ডার ওজন 160 কেজি পর্যন্ত হয়, কিন্তু বাচ্চা যখন জন্মায় তখন তার ওজন হয় মাত্র 90 গ্রাম। বলা যায় বাচ্চার ওজন এই বিশাল পান্ডার ওজনের 80 ভাগ। এত বিশাল দেহের পান্ডা এত ছোট্ট বাচ্চার জন্ম দেয়, এটি সত্যি অবিশ্বাস্য। আর আরেকটি কষ্টের কথা হলো, পান্ডা যদি একসাথে 2টি বাচ্চা জন্ম দেয় তাহলে যেই বাচ্চাটি বেশি শক্তিশালী মা পান্ডাটি শুধু সেই বাচ্চাটিরই যত্ন নেয় আর আরেকটি বাচ্চাকে ভুলেই যায়, যার কারণে জঙ্গলে একটি পান্ডার 2টি বাচ্চা হলে একটি বাচ্চা বেশি দিন বেঁচে থাকতে পারে না, কিন্তু চিড়িয়াখানায় হলে সেখানে তারা 2টি বাচ্চার খেয়াল রাখে। কিন্তু শিশু জন্মানোর পর মা পান্ডা প্রথম 10 দিন শিশুকে ফেলে কোথাও যায় না, এমনকি পানি পান করতেও নিজের বাচ্চাকে ছেড়ে যেতে রাজি নয় তারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি। লকডাউনে আমাদের অনেকেরই নতুন একটি অভ্যাস তৈরি হয়েছে, রাতে জাগা আর দিনে ঘুমানো। যদিও রাত জাগার ব্যাপারটা এখন ট্রেন্ডে আছে, কিন্তু এর কারণে আপনার ফেসের 13টা বেজে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ডার্ক সার্কেল দূর করার ন্যাচারাল রেমেডি বানিয়ে দেখাবো। সন্তানের প্রতি সকল বাবা মায়েরই রয়েছে অনেক ভালোবাসা। মা বাবা হাজারো কষ্ট এবং ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলে, তবে শুধু মানুষই সন্তানের জন্য এমন কষ্ট করে তা কিন্তু নয়। প্রাণী জগতেও রয়েছে মাতৃত্ব এবং পিতৃত্বের মমতাময়ী অনুভূতি, যেমন অক্টোপাস। এরা ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা ফোটার আগ পর্যন্ত কোনো খাবার গ্রহণই করে না। এরা তাদের স্বল্প জীবনের একটা বিশাল সময় নিজেদের ডিমগুলোকে দেখাশোনা করে। এদের পরিষ্কার করা, শিকারীর হাত থেকে রক্ষা করা, পরিমিত তাপ প্রদান করা ইত্যাদির পেছনেই সময় ব্যয় করে এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কেননা বাচ্চা জন্ম দেওয়ার পর এদের বাচ্চারাই এদেরকে খেয়ে ফেলে। তবে প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যারা তাদের সন্তানদের কোনো যত্নই নেয় না। জন্মদান ছাড়া সন্তান বড় করে তোলার পেছনে সেসব বাবা মায়ের কোনো ভূমিকাই থাকে না। তার মধ্যে অনেকগুলো প্রাণীকেই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এইসব প্রাণীদের এমনটা করার ফলে শক্তিশালী বাচ্চাগুলো নিজেরাই লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।